আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল ভর্তা, কলার পিঠা ও দুপুরে কি রান্না হয়েছিল সেটা। আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কাঁঠাল ভর্তা আমাদের যশোর জেলার খুবই পরিচিত একটি খাবার। প্রথমেই কাঁঠালগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এখানে আমি কিছু মশলা অ্যাড করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, জিরা, সরিষা ও কাঁচা ঝাল বাটা। মশলাগুলো খুব ভালো করে আমি মিক্সড করে নিব, তাহলে স্বাদ ভালো আসবে। অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। তারপর হলুদ, লবণও পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। মিক্সড করা হয়ে গেলে প্রথমে 2 থেকে 3 মিনিট আমি হাই হিটে জাল করে নেব। 2 মিনিট জাল করে নিলে ভালোভাবে মশলাটা মিশে যাবে। বলক উঠে গেলে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। তারপর 2টা সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার আগে অবশ্যই চুলোটা আমি লো হিটে দেব। এ পর্যায়ে আমাদের কাঁঠাল রান্নাটা হয়ে গেছে। এবার ভর্তা করার পালা। ভর্তার জন্য আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ, শুকনা ঝাল ভাজা, সরিষার তেল ও লবণ। এগুলো ভালো করে হাত দিয়ে মিক্সড করে আমি ভর্তাটা করব। আমরা যারা গ্রামে থাকি, যেভাবে আমরা রান্নাবান্না করি সেভাবেই আমি আপনাদের সাথে রান্নাগুলো উপস্থাপন করছি। অবশ্যই আপনারা এটা ভালোভাবে নেবেন। ভর্তার টেস্ট আরও একটু বাড়ানোর জন্য অবশ্যই আপনারা লেবু নেবেন। কাঁঠালের যে আটি বা বিচি যেটা থাকে সেটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই এভাবে কাঁঠাল রান্না করে ভর্তা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দুপুরের আগে আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেছিল এবং বেশ কিছুক্ষণ বৃষ্টিও হয়েছে। বৃষ্টির দিনে আজকে রান্না হয়েছিল রুই মাছ দিয়ে কচু দিয়ে এবং মুরগির মাংস। 2টা তরকারিও অনেক টেস্টি হয়েছিল। আপনাদের কার কার মুরগির রানের পিসটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। বিকালে পাকা কলার পিঠা বানিয়েছিলাম। বাড়িতে অনেক আম কাঁঠাল থাকার কারণে কলাগুলো খাওয়া হচ্ছিল না। বেশ কিছুদিন ধরে এগুলো ফ্রিজে রাখা ছিল। কলাগুলো সুন্দর করে পরিষ্কার করে ছুলে আমি ম্যাশ করে নেব। ওপরের স্কিনটা খারাপ দেখালেও ভেতরে ভালো ছিল, তাই ভাবলাম ফেলে না দিয়ে, নষ্ট না করে পিঠা বানিয়ে ফেলি, তাহলে খাওয়া হয়ে যাবে। কলাগুলো আপনারা হাত বা যে কোনো কিছু দিয়েই ম্যাশ করে নেবেন। তারপর এতে আমি টেস্টের জন্য অনেক কিছুই অ্যাড করেছি, যেমন একটি ডিম, দুধ, চিনি, লবণ এবং বিস্কিট। তারপর চালের গুঁড়া তো অবশ্যই লাগবে। এক এক করে সবগুলো উপকরণ আমি এতে অ্যাড করে নেব। চাইলে আপনারা এই পিঠায় নারকেলও অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাসায় নারকেল ছিল না, সে কারণে নারকেল দেওয়া হয়নি। তারপর আবার ভালো করে মিক্সড করে নেব। তারপর এ পর্যায়ে আপনি ফ্রাই প্যান থাকলে ফ্রাই প্যান অথবা কড়াই যে কোনো কিছুতে আপনি তেল গরম করে পিঠাটা ভেজে নিতে পারেন। পিঠাটা খেতে সত্যিই অনেক টেস্টি হয়, অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। পিঠাটা খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।